বিগত দিনে আমি আমার এই চ্যানেলে ধ্রুব রাঠিকে নিয়ে একটি বায়োগ্রাফি ভিডিও তৈরি করেছিলাম। সেই ভিডিওটি যদি আপনারা না দেখে থাকেন, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো, অতি অবশ্যই আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন। তো জাস্ট সেই ভিডিওটা আমি ধ্রুব রাঠির জীবনী নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, কিন্তু সেই ভিডিওটাতে এত পরিমাণ কমেন্ট আসবে নেগেটিভ আমি ভাবতে পারিনি। অনেকেই তো সেখানে অন্ধভক্ত, এডুকেশন যোগ্যতা এই নিয়ে বিভিন্ন মতামত দিচ্ছে, কিন্তু অন্ধভক্ত কাকে বলে সেটা আপনাদের আজকে এই ভিডিওতে আমি প্রমাণ করে দেখিয়ে দেব যে অন্ধভক্ত কি। ধ্রুব রাঠি তো এই দেশের করাপশনকে নিয়ে ভিডিও করে পাবলিককে সচেতন করার চেষ্টা করছেন, আর আপনারা ধ্রুব রাঠির সঙ্গে আরেকজনকে তুলনা করছেন, আরেক ইউটিউবারকে তুলনা করছেন। ধ্রুব রাঠির সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক আছে সে নিয়েও প্রশ্ন করছেন। তো বলে রাখি, ধ্রুব রাঠি যদি রাজনৈতিক স্বার্থেই ভিডিও করতেন তাহলে তো বিজেপির সঙ্গে ভিডিও করাই তার বেস্ট ছিল। কেন একটা ডুবন্ত নৌকায় কেন চড়বেন, কংগ্রেসের মতো একটা ডুবন্ত নৌকায়? তার যদি টাকা ইনকাম করায় এত শখ থাকতো তিনি বিজেপির সঙ্গ দিতেন। তাই ধ্রুব রাঠিকে নিয়ে প্রশ্ন তোলার আগে ধ্রুব রাঠি সম্পর্কে ভালো করে জানুন, তার ভিডিওগুলো ভালো করে দেখুন। আমি একজন ছোট্ট ইউটিউবার, আমাদের কোনো কথার দাম নেই, যার মাত্র 500 সাবস্ক্রাইবার। আমাদের মতো ভিডিও দেখে আপনাদের ধ্রুব রাঠিকে চেনা বড় মুশকিল হয়ে যাবে। আমরা কিচ্ছু না, নগণ্য। তার ভিডিওতে কয়েক ঘন্টায় মিলিয়ন মিলিয়ন ভিউ, মিলিয়ন মিলিয়ন মানুষ কি তাহলে অন্ধভক্ত? প্রশ্ন থাকলো আপনাদের কাছে। তিনি চেয়েছিলেন যে দেশটাকে, তিনি বিদেশে থেকে বড় হয়েছেন, বিদেশের কালচার সেগুলো তিনি শিখেছেন, তো তাই তিনি আমাদের দেশটাকে সেই বিদেশের মতো একটা সুন্দর, যেখানে একটা সুষ্ঠু ব্যবস্থাপনা থাকবে, তিনি তেমনটাই চান। আর সেই জন্যই তিনি ভিডিওগুলো করেন যাতে দেশটা দুর্নীতিমুক্ত হয়। তো এই নিয়েই কেন এত জল্পনা কল্পনা? তো যাই হোক, চলুন আমরা আজকের ভিডিওটা শুরু করি। অন্ধভক্ত কাকে বলে? আপনারা শিক্ষিত সমাজ, সবই বোঝেন, তো বুঝেও শুনেও ধরুন আপনার চারপাশটা আকাশ, আপনাকে কেউ যদি বলে আকাশের রং আজকে সবুজ হয়ে গেছে, কেউ যদি বলে জলের রং আজ লাল হয়ে গেছে, কেউ যদি বলে গাছের পাতা আজ হয়ে গেছে, আপনি কি বিশ্বাস করবেন? যদি বিশ্বাস করেন আপনি অন্ধভক্ত, সেই ব্যক্তির অন্ধভক্ত আপনি। তাহলে দেশে এখন অন্ধভক্ত অন্ধভক্ত এই নিয়ে একটা রব উঠেছে। অন্ধভক্ত কারা? আপনার বিবেককে প্রশ্ন করবেন, আপনার বিবেককে প্রশ্ন করে দেখবেন যে অন্ধভক্ত কারা। দেশে আজ বেকারত্বের হাল কোথায় গিয়ে ঠেকেছে বলুন তো? দেশের অর্থনৈতিক হাল কোথায় গিয়ে ঠেকেছে বলুন তো? দেশের জিনিসপত্র দ্রব্যমূল্যর হার কোথায় গিয়ে ঠেকেছে বলুন তো? একটা গ্যাস 1000 থেকে 1200 টাকায় কিনতে হচ্ছে আমাকে আপনাকে। আপনি অন্ধভক্ত, আপনাকে কি 400 টাকায় দেয় গ্যাসটা? না, দেয় না। তাই জ্বালানির দাম থেকে শুরু করে মেডিসিন, আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস মেডিসিন, সেই মেডিসিনের দাম আজ কোথায় গিয়ে ঠেকেছে বলুন তো? আপনারা কি একবারও মেডিসিনের আজ থেকে 6 মাস আগের প্রিন্টেটা দেখবেন, আজ যে এমআরপিটা দেখবেন, সেই মেডিসিনের দামটা কোথায় গিয়ে ঠেকেছে? যারা বস্ত্র ব্যবসায়ী তারা ভালো করে জানবেন। আমরা বস্ত্র সম্বন্ধে, আমরা যেই জামাটা গায়ে দিয়ে আছি, বস্ত্র সম্বন্ধে অতটা আমাদের ওয়াকিবহল নয় আমরা, কিন্তু যারা বস্ত্র ব্যবসায়ী তারা অবশ্যই জানেন যে বস্ত্র শিল্প আজ দাম কোথায় থেকে কোথায় গিয়ে ঠেকেছে। এসব কিছু জানার পরেও, এসব কিছু দেখার পরেও আমরা যদি চুপচাপ মুখ বুজে সহ্য করে নিই, সেটাকেই বলে অন্ধভক্ত। আজকাল অনেক ইউটিউবারের মুখে শুনছি তারা এদেশের ওদেশের তুলনা দিয়ে দেখাতে চাচ্ছে যে আমাদের দেশ কতটা স্বাধীন। আমাদের দেশ সত্যিই কি স্বাধীন এখন বর্তমানে? যদি কোনো সংবাদ মাধ্যম সরকারের বিরুদ্ধে কথা বলছে তার পিছনে সিডি আছে, যদি কোনো ব্যক্তি সরকারের বিরুদ্ধে কথা বলছে তার পিছনে সিডি আছে, যদি কোনো সংবাদপত্র সরকারের বিরুদ্ধে লেখালেখি করছে তার পিছনে সিডি আছে। কোথায় স্বাধীন দেশ? যেখানে আমার মতো একজন জনসাধারণের বাক স্বাধীনতা নেই, আমার বলার কথা নেই যে সরকার একটা ভালো করছে কি খারাপ করছে সেটা নিয়ে সমালোচনা করার অধিকার আমার নেই, সে দেশটা কোথায়? খুব শীঘ্রই দেশে আইন আনতে চলেছে সরকার, যে সরকারের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। আর দ্বিতীয়ত আমাদের প্রশ্ন এখন সংবিধান।
বড় প্রশ্ন সংবিধান। আমরা অন্ধর ভক্ত মতো চোখ বন্ধ করে থাকবো না যখন আমাদের প্রশ্ন আসে সংবিধানের উপর। তাই সেই সংবিধানের স্বার্থে, সংবিধানকে রক্ষার্থে আমাদের মুখ খুলতেই হবে, আমাদের চোখ বুজে থাকলে চলবে না। তার কারণ দেশের হাল এতটাই নিম্নস্তরে গিয়ে ঠেকেছে এখন, সে বলার মতো নয়। সেটা বলতে গেলে দীর্ঘক্ষণ আলোচনা করেও সেটা বলা সম্ভব নয়। আপনারা অনেকেই লক্ষ্য করবেন বিভিন্ন নিউজ মিডিয়াগুলোতে, যেগুলোতে ডিবেটমূলক অনুষ্ঠান হয়, সেই ডিবেটমূলক অনুষ্ঠানগুলোতে কিছু ব্যক্তিকে আমি সেখানে দেখতে পাই যারা শিক্ষিত মানুষ, ভালো শিক্ষিত মানুষ। কিন্তু আমার মনে একটা প্রশ্ন জাগে ওখানে, যে যখন দেশের এই হাল, একটা সাধারণ মানুষ দেশের হালটাকে বুঝতে জানতে পারে, দেশের আজ কি হাল, কিন্তু সেই সব শিক্ষিত মানুষগুলো কি কানে ঢোকে না সেই কথাগুলো? তারা কি জানে না সেই কথাগুলো? সত্যকে সত্য বলার ক্ষমতা রাখুন, মিথ্যাকে মিথ্যা বলার ক্ষমতা রাখুন। আপনি কেমন শিক্ষিত? আপনি কেমন শিক্ষিত যে সত্যকে সত্য বলতে পারেন না? সত্যকে সত্য বলা শিখুন, মিথ্যাকে মিথ্যা বলা শিখুন। আর ধ্রুবরাটির ভিডিওতে সেটাই ভালো লাগে। ধ্রুবরাটি সত্যকে সত্য বলে, মিথ্যাকে মিথ্যা বলে। ধ্রুবরাটি দেশের স্বার্থে ভিডিও করেন। তাই ধ্রুবরাটির ভিডিওগুলোকে হেনাতেনা বলার আগে একবার ভেবে দেখবেন। ধ্রুবরাটির ভিডিও নিয়ে আরও ক্লেম করা হয় যে তিনি নাকি তার ভিডিওতে গরিব মানুষদের অশিক্ষিত বলেন। তো দীর্ঘদিন ধরে আমি ধ্রুবরাটির ভিডিও দেখছি, সেখানে কোথাও তিনি গরিব মানুষকে অসম্মান করেছেন বা তার ভাষাতে গরিব মানুষরা কোনো আঘাত পাক, এমন কথা হয়তো তার ভিডিওতে আমি আজ পর্যন্তও শুনিনি। আপনারা যে কোন রাঠির ভিডিও দেখেন সেটা বোঝা মুশকিল, তাই একটু মেনশন করবেন আপনারা কোন রাঠির ভিডিও দেখেন। তো যাই হোক, আপনারা চোখ কান খুলে রাখুন, অন্ধভক্ত হওয়া ছাড়ুন। অন্ধভক্ত হয়ে আপনাকে সেই 1200 টাকায় গ্যাস কিনতে হবে, 100 টাকার তেলের লিটার আপনাকে কিনতে হবে। তাই ভক্ত না থেকে চোখ কান খুলুন, চোখ কান খুলে একটু চারিদিকে তাকিয়ে দেখুন অবস্থা কোথায় গিয়ে পৌঁছেছে। আর দেরি করার সময় নেই। তাই ভিডিওটা আজকে বানালাম শুধু আমি আমার ভিডিওতে বিগত দিনে যে কমেন্টগুলো এসেছিল তার উপর ভিত্তি করে, অন্য কোনো উদ্দেশ্য আমার এখানে নেই, কোনো উদ্দেশ্য নেই। কোনো রাজনৈতিক পার্টির স্বার্থে আমি ভিডিও বানাই না। আমি একটা ছোট্ট নগণ্য ইউটিউবার, আমার ভিডিও কে দেখবে বলুন? তো যাই হোক, আপনারা সুস্থ থাকবেন ও ভালো থাকবেন, নিজে বাঁচুন, অপরকে বাঁচান, সুস্থ থাকুন, ভালো থাকুন।